একদা এক গভীর নীরব রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে আসবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠান। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন, হে রাসূলুল্লাহ, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা আপনার বাড়ি ঘিরে ফেলেছে। যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন তারা আপনাকে হত্যা করবে। তাই এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জাগিয়ে বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের আমার বাড়ি ঘিরে ফেলেছে। নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না। আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আপনার জায়গায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে কাফের সেনারা এসে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতে বিন্দু মাত্র দুঃখ হবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমেই আল্লাহ তাআলা তার নবীর রক্ষা করেছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুঠো বালি হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক শক্তিতে সেই বালির কণা প্রতিটি কাফের যোদ্ধার চোখে গিয়ে পড়ে এবং তারা ছটপট করতে থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে যান। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে কেবল একবার দরজায় কড়া নাড়েন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে কেবল একবার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সঙ্গী আমি হব। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন, আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় তাহলে না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্তও থামলে হবে না। চলো আমরা মদিনার দিকে চলি। অতঃপর গভীর নীরব রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে চলতে শুরু করেন। এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালি ছুঁড়ে দিয়েছে। তারা মনোযোগ দিয়ে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা খোলা আছে। আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর মুড়ি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো জবাব দেন, আমি কি জানি, তোমরাই তো তার পাহারা দিচ্ছিলে।
তোমরাই বলো তিনি কোথায়? এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু জাহেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে আসমা দরজা খোলে। আবু জাহেল জিজ্ঞাসা করে, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা জবাব দেয়, আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম। তখন আবু জাহেল বলল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা বলল, আমার বাবা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জাহেল রাগে ফেটে পড়ে এবং ছোট মেয়ে আসমার মাথায় এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান থেকে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বাবা বাবা, আবু জাহেল আমাকে মারছে। অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে বললেন, হে আবু বকর, তুমি কি বাড়ি ফিরে যেতে চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমা নয়, আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবু আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। অতঃপর চলতে চলতে এক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকালে কাফের সেনারা আমাদের দূর থেকে দেখতে পারে, তাই চলো কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ে চড়লেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরে পরীক্ষা করে আসি। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে প্রবেশ করেন এবং গুহা পরিষ্কার করে তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। মরুভূমিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুর উরুতে মাথা রেখে একটু বিশ্রাম নিতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে পাহাড়ে গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আল্লাহর নবীকে আঘাত না করে। এই ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু গর্তগুলো বন্ধ করা শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর শরীরে একটি চাদর ছিল, তিনি সেই চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করা শুরু করলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য তার কাছে চাদর ছিল না।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বাইরে না বেরোতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেই গর্তের মুখে দৃঢ়ভাবে পা রেখে তাকে আটকে রেখেছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে একটি বিষাক্ত সাপ লুকিয়েছিল। সাপটি বারবার গর্ত থেকে বাইরে আসার জন্য ছটপট করছিল, কিন্তু হযরত আবু বকরের পা তাকে আটকে রেখেছিল। এক সময় সেই বিষধর সাপ তার পায়ে আক্রমণ করে, একবার নয় বরং পরপর 3 বার। তীব্র ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ে। হযরত আবু বকর বুঝতে পারেন যে কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আক্রমণ করেছে, তবুও তিনি তার পা 1 ইঞ্চিও সরাননি। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে, তার শরীর নীল হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ল। সেই মুহূর্তে নবীর ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে চিন্তিত স্বরে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? তোমার কি স্ত্রী ও সন্তানদের জন্য মন অস্থির হচ্ছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু গভীর ভক্তি ও ভালোবাসা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ হয়তো কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হযরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন। সেই সময় আবু জাহেলের নেতৃত্বে কাফেররা বাইরেই সেই পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের চিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসে এবং তারা একে অপরের সাথে বলতে থাকে, কি ব্যাপার, এখান থেকে আর কোথাও পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না? আবু জাহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে তল্লাশি করো, নিশ্চিতভাবে এই পাহাড়ের ভেতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, তাদের পেলেই তোমরা মেরে ফেলবে। অতঃপর আবু জাহেলের যোদ্ধারা পাহাড়ের তল্লাশি শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক সময় সেই গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পাহাড়ের গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সেই পাহাড়ের গুহার মুখে বাসা বানিয়ে ডিম দেওয়া শুরু করে। আবু জাহেলের 2 কাফের যোদ্ধা সেই গুহার কাছে আসে। একজন কাফের যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভিতরেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছেন। দ্বিতীয় কাফের যোদ্ধা বলে, আরে মূর্খ, এই গুহার ভিতরে মানুষ কিভাবে ঢুকবে? তুমি কি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল আছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম দিচ্ছে? যখন কোনো ব্যক্তি এই গুহার ভিতরে প্রবেশ করবে, তখন সেই কবুতর সাথে সাথে উড়ে যাবে এবং মাকড়সার জাল ভেঙে যাবে। আবু জাহেলের যোদ্ধারা পুরো পাহাড়ের তল্লাশি করল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল না। তখন তাদের বিশ্বাস হয়ে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে গেল।
তারপরে যখন আবু জাহেলের কাফের যোদ্ধারা সেখান থেকে চলে গেল, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ের গুহা থেকে বাইরে এলেন এবং মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড গরমে তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা খুব ক্লান্ত হয়ে পড়লেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দেখো তো সামনে কোনো বাড়ি দেখা যায় কি? আমরা খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি সামনে কোনো বাড়ি দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার বা পানি পেতে পারি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, এই মরুভূমিতে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে এগিয়ে যাই। অতঃপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়ির কাছে পৌঁছালেন এবং তারা খুব আশ্চর্য হলেন। আশেপাশে কোনো বাড়ি ছিল না। এমন নির্জন মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো? এত কিছু না ভেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দেখো তো বাড়িতে কেউ আছে কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাড়িতে কেউ আছে কি? আমরা দুই মুসাফির, আমরা খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। সেই বাড়ির ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম উম্মে মাবদ। উম্মে মাবদ ঘর থেকে উত্তর দিলেন, আপনারা কোথা থেকে এসেছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করছি। আমরা মরুভূমিতে হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি। উম্মে মাবদ বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যায় সেই ছাগলগুলো নিয়ে আসে। সেই ছাগলগুলো থেকে সামান্য দুধ পাওয়া যায়। সেই দুধ পান করে আমরা স্বামী স্ত্রীর রাত কাটাই। মহিলার কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারেন? আমরা খুব তৃষ্ণার্ত। উম্মে মাবদ তখন বললেন, হে পথিক, আমরা মরুভূমিতে থাকি, এখানে পানি পাওয়া অসম্ভব, কিন্তু যখন আমার স্বামী কাজ থেকে ফিরে আসবেন তখন তিনি একটু পানি নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন যে উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা আছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলাটির কাছ থেকে অনুমতি নাও, আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে বিনম্র স্বরে বললেন, হে বোন, যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো খুব অসুস্থ, এত দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারে না। এছাড়াও এটি কখনো বাচ্চাও দেয়নি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ কিভাবে পাবেন? তখন হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন। একটি ছাগল যা এত অসুস্থ যে দাঁড়াতে পারে না, যা কখনো বাচ্চাও দেয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা, এই অসম্ভব কথা শুনে তার মন বিচলিত হয়ে উঠল। উৎসুক হয়ে তিনি ঘরের জানালা খুললেন এবং এই দুই পথিকের মুখ দেখতে চাইলেন। জানালা খুলতেই তার দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলে পড়ল।
তিনি আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর ব্যক্তি দেখিনি। কোনো ব্যক্তি কি এত নুরানি, এত মহিমান্বিত হতে পারে? উম্মে মাবদ আশ্চর্য ও মুগ্ধ হয়ে নবীর দিকে দেখতে লাগলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দোহন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে তা পান করতে পারেন। মহিলার অনুমতি পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি মহিলাটির কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবী বললেন, আবু বকর, এই পাত্রটি খুব ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে এসো। উম্মে মাবাদ তখন একটি বড় পাত্র নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিলেন এবং ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে সেই অসুস্থ জীর্ণ ছাগলটি অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত বুলালেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে ভরে গেল। এত যে দুধের ভারে ছাগল ছটপট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দোহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে পান করুন। নবী বললেন, আবু বকর, এমন কখনো হতে পারে না, তুমি প্রথমে পান করো, তারপর আমি পান করব। ফলে হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তির সাথে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে দুজনের পান করার পরেও পাত্রে এক ফোঁটাও দুধ কম হয়নি, যদিও তারা দুজনেই তৃপ্তির সাথে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্যটি উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভরা পাত্রটি তুমি মহিলাটিকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বাইরে এলেন। তিনি দেখলেন যে তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় সুগন্ধ তাদের ঘরের চারপাশে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার দিকে যাচ্ছিলেন। উম্মে মাবাদ পেছন থেকে তাদের দেখছিলেন। তিনি দেখলেন যে তপ্ত মরুভূমির পথে নবী হাঁটছেন এবং একটি মেঘের টুকরা তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গ দিচ্ছে। অতঃপর সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী যখন ছাগল চড়িয়ে ঘরে ফিরলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, হে উম্মে মাবাদ, আজ আমার ঘরে কি হয়েছে? আমি জান্নাতি সুগন্ধ পাচ্ছি। আমার ঘরের চারপাশে যেন স্বর্গীয় সুগন্ধ ছড়িয়ে পড়েছে। আজ কি হয়েছে এখানে? উম্মে মাবাদ তখন বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অনুপম যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও আশ্চর্যজনক বিষয় হল, আমাদের যে ছাগলটি অসুস্থ ও জীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার শরীরে হাত বুলিয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে গেল। যে ছাগলটি কখনো বাচ্চা দেয়নি, তার হাতের স্পর্শে তার স্তন দুধে ভরে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদের স্বামী আশ্চর্যের সাথে বললেন, হে উম্মে মাবাদ, ইনি সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম।
তাকে খুঁজে বের করার জন্যই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি যে মক্কায় একজন নবী আসবেন, যিনি শেষ জামানার শেষ নবী হবেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাথে দেখা করার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাদাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার দিকে রওনা হয়েছেন। তৎক্ষণাৎ উম্মে মাবাদের স্বামী সেই পথে দৌড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার আশায়। এই সময় মক্কায় আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মুহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100টি লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনলে 100টি উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে নবীজির পিছু ধাওয়া করতে বেরিয়ে পড়লেন। মরুভূমির পথে দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে মদিনার দিকে এগিয়ে যেতে দেখলেন। সুরাকা নিজের ঘোড়াকে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালিতে আটকে গেল। ঘোড়া একদমই এগোতে পারছিল না। সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রত্যেকটি তীর নিষ্ক্রিয় হয়ে গেল। কোনোটি নবীজির দিকে এগোল না। সুরাকা ঘোড়ায় চড়লেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া দৌড়িয়ে দিলেন, কিন্তু আবারও ঘোড়ার পা বালিতে ডুবে গেল। এবার এত গভীরে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালিতে ডুবে গেল। সুরাকা আবারও নামলেন এবং তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হল। তখন সুরাকা বিন মালিকের মনে হল যে নিশ্চিতভাবে এই দুজনকে কেউ রক্ষা করছে, অন্যথায় তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা কিভাবে বাঁচতে পারেন। তিনি দূর থেকে আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনে থেমে গেলেন। সুরাকা দৌড়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ বাঁচাচ্ছে। আপনার জন্য আমার শুভ কামনা, আপনি নিরাপদে মদিনা পৌঁছে যান। এই বলে সুরাকা কিছু খাবার এবং পানি নবীজিকে দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি যে আমি মদিনার পথে বেরিয়েছি এই কথা তুমি কাউকে বলো না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। ওদিকে মক্কায় ফিরে সুরাকা দেখলেন যে শত শত মক্কাবাসী 100 উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে বেরিয়ে পড়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মাদের মাথা কাটতে। তখন সুরাকা বললেন, এখানে মুহাম্মদ নেই, আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথা বিশ্বাস করে সবাই মক্কায় ফিরে গেল। অন্যদিকে মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ এবং হযরত আবু বকর 8 দিন ধরে মরুভূমির পথ অতিক্রম করতে থাকলেন। মদিনার শিশুরা নবীজির নুরানি চেহারা দেখার আশায় খেজুর গাছের ডালে চড়ে মরুভূমির পথে তাকিয়ে থাকত। একদিন দুপুরে তীব্র রোদে মদিনার লোকেরা নবীজিকে স্বাগত জানানোর জন্য সীমান্তে অপেক্ষা করছিল। একজন ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল যে মরুভূমির পথে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছে।
তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের মধ্যে একজন নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তাৎক্ষণিকভাবে পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তিনি এসে গেছেন। এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল। শিশু, কিশোর, বৃদ্ধ সবাই মদিনার সীমান্তে নবীজিকে স্বাগত জানাতে ছুটে গেল। মদিনাবাসীরা শ্রদ্ধার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।